হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে আপনাদের আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ আমি একটু মানসিকভাবে পরাস্ত ছিলাম, প্লাস একটু কাজে নিজস্ব কাজে ব্যস্ত ছিলাম এবং কোম্পানির কাজে ব্যস্ত ছিলাম। তার কারণে আমি তেমন কোনো ভিডিও লাস্ট 1 মাস যাবত আপলোড করতে পারি নাই। তো এই জন্য আমি দুঃখিত। তো বরাবর প্রতি শুক্রবারে আমার ছুটি থাকে, তো আপনারা জানেন। তো আজকে ঘুম থেকে উঠে চিন্তা করলাম, এখন প্রায় ছুটি শেষ, রাত্র বাজে এখন প্রায় 3:30 থেকে 4টে। তো চিন্তা করলাম না, একটা ভিডিও আপলোড দেওয়ার দরকার। কারণ আপনারা যারা আমার বন্ধু বান্ধব আছেন সবাই হোয়াটসঅ্যাপে প্লাস ইমোতে ফেসবুকে নক করছেন যে বিভিন্ন ইনফরমেশন জানার জন্য প্রবাস সম্পর্কে, স্পেশালি সৌদি আরবের সম্পর্কে। তো তাই চিন্তা ভাবনা করলাম না, একটা ভিডিও আপলোড করার দরকার। একটা কথা কি ভাই, সফলতা এমন একটা জিনিস, স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু এটা অর্জন করা, সফলতার চূড়ান্ত পর্যায়ে আপনার পোষা অনেক ডিফিকাল্ট। পৃথিবীতে আমার মনে হয় না পৃথিবীতে কোনো ব্যক্তি পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করেছে। আপনি সফলতা অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনি শুধু স্বপ্ন দেখতে পারবেন। স্বপ্নের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন বিনা পরিশ্রমে। তো সফলতা অর্জন করতে হলে আপনার পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো এই কথাটা বলার কারণ হচ্ছে, অনেকে অনেক সহজ রাস্তা বিচারে, পরিশ্রম ছাড়া মনে করেন রাস্তা বিচারে যে আমি মানে পয়সা ইনকাম করব, বড়লোক হব বা সফলতা অর্জন করব। এটা সম্পূর্ণ ভুল। তো আজ আমার প্রবাসের বয়স প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেছে। তো প্রবাস বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে তেমন বেশি ভালো না। বাংলাদেশ একটু সংকটময় সময়ের মধ্যে যাচ্ছে। এবং বাংলাদেশে প্রচুর শিক্ষিত বেকার, এডুকেটেড পারসন অনেক বেকার অবস্থায় আছে। তো বেশিরভাগ এডুকেটেড বেকাররা চাচ্ছে যে প্রবাসে যাই, নিজেকে স্টাবলিশ করবো, প্লাস ফ্যামিলিকে সাপোর্ট করব। তো এই চিন্তা করে অনেকে প্রবাসে আসতে চাচ্ছেন। ওকে, ভালো। আমিও এক সময় তেমনই ছিলাম, বা লাস্টে প্রবাসে আসলাম। তো এখন মেন টপিকে আসি। মেন টপিক হচ্ছে, আমি আপনারা জানেন সবাই, আমি আলবাইক এক্সপ্রেস ফুড কোম্পানিতে কাজ করি বিধায় আলবাইকের অনেক ইনফরমেশন আপনাদেরকে আসার পরে কী হতে পারে, বা আপনার ফিউচারে কেমন হবে, বাকি এখানে কাজ কেমন, এখানে স্যালারি কেমন, এখানে থাকা ব্যবস্থা কেমন, ঠিক আছে, মানে এখানে চলাফেরার কী অবস্থা, এগুলো সব ইনফরমেশন দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য, যা আপনারা আসলে নতুন অবশ্য আইসা যাতে হতাশাগ্রস্ত না হয়। অনেকে হতাশাগ্রস্ত একটু পরিশ্রমের কারণে বা একটু মনে করেন যে অসুবিধার কারণে দাঁড়াইতেছে, আপনারা বাহিরে বাইকে গিয়ে আপনাদের বিপদ আপনারা ডেকে আনেন। তো এই কাজটা কখনো করবেন না। আর মেন কথা হচ্ছে, আমি বলি না আপনি আলবাইকে আসতে হবে, এমন কোনো কথা বলি না। আপনি সৌদি আরবের যে কোনো ভালো কোম্পানি দেখে আসেন। আর বাংলাদেশে ভালো কোম্পানি বলতে কি, বাংলাদেশে একটা সিন্ডিকেট গ্রুপ আছে, মনে করেন যে যারা প্রবাসে আসে, বিদেশে আসে, এটা তারা দালালি প্লাস কি বলে, মানে ট্রাভেলস অফিসে তারা এখন এটারে মেইন ব্যবসা হিসেবে মাইনে নিছে, যে প্রবাসীদের থেকে একটা ভিসা, মনে করেন 1 লাখ 2 লাখ টাকা যারা প্রবাসে যাবো তাদের থেকে আমরা মানে ইনকাম করব। এটাই এখন বর্তমানে যারা মনে করেন যে একটু মানে উপর লেভেলের লোক, তারা এই বিজনেসটারা এখন খুব বড়োভাবে নিছে, ঠিক আছে, সিন্ডিকেটের মাধ্যমে। তো বাংলাদেশ মনে করেন যে কোনো বিষয়, মনে করেন যে কোনো বিষয় 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকার নিচে আসা যায় না। তো এখানে আমার কোনো হাত নাই, আমি কিছু বলতে পারবো না। আর আলবেকের বিষয় আপনি কেমনে পাইবেন, কোথায় যাইবেন, কি করবেন, কত টাকা হবো, ওইটার ব্যাপারে আমি দায়িত্ব না, আমি বলতে পারবো না। আমি এতটুকু আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো যে আপনারা বিষয়টা কেমন হবে, কাজ কেমন হবে, বেতন কেমন হবে, এখানে আসার পর আপনি কী কী সব অসুবিধা ফেস করবেন, ঠিক আছে, কী কী সুবিধা পাইবেন, কী কী সুবিধা পাইবেন না। আপনার একটু কনফিডেন্স আমি জায়গা তুলতে পারবো যে আপনি আসার পরে আপনি এই সমস্যা পড়বেন, এই সমস্যা পড়বেন না, আর সমস্যাগুলো কীভাবে ফেস করবেন। তো এতে
আপনাদেরকে উপকার করতে পারবো এতটুকু দিয়ে। তো আশা করি আপনারা দেখে শুনে ভালো বিষয়ের মাধ্যমে আসবেন। আর যদি কোনো বিষয়ের সংক্রান্ত ব্যাপারে বা কোম্পানির ব্যাপারে কোনো খোঁজখবর নিতে হয়, মানে সমস্যা নেই, আমার মেসেজ ডালবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমি নতুন অবস্থায় এসে অনেক সংকটের মধ্যে ছিলাম, অনেক সমস্যা পড়ছি। ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটা ভালো পজিশনে আছি এবং ভালো স্যালারি ইনকাম করি। তো মেইন কথা হচ্ছে প্রবাস জীবনটা হচ্ছে একটা লার্নিংয়ের ক্ষেত্র, ঠিক আছে, শিক্ষার ক্ষেত্র। আপনি দেশে থাইকে দেশে চাকরি করলে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনি জানবেন, বুঝবেন এবং শিখবেন, এটা স্বাভাবিক। কিন্তু প্রবাসে আসলে আপনি পুরো পৃথিবীর ব্যাপারে জানতে পারবেন, পুরো পৃথিবীর ব্যাপারে আপনি শিক্ষা পাবেন। আপনি 10 জনের সাথে কাজ করবেন, আপনি মানে এটা একটা বিশাল বড় একটা ক্ষেত্র, লার্নিংয়ের শিক্ষার একটা বিশাল ক্ষেত্র। আপনার খাওয়া দাওয়া, উঠা বসা, কর্মক্ষেত্র, আচার ব্যবহার, বিভিন্ন কালচারের সাথে, বিভিন্ন কালচারের মানুষের সাথে বিভিন্ন ব্যবহার, সে ব্যবহার শিক্ষা, ল্যাঙ্গুয়েজ, আপনি 2-3টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এবং কোন দেশের লোক কেমন পরিস্থিতি আছে, কেমন ব্যবহার, তাদের কেমন আচার আচরণ, চরিত্র, তারা কীভাবে চলাফেরা করে, এগুলো সম্পূর্ণ আপনি জানতে পারবেন। তো এটা প্রবাসটা হচ্ছে 1 নম্বরে আপনার টাকা ইনকাম করবেন, সাথে টাকা ইনকামের সাথে সাথে আপনার প্রচুর লার্নিং, আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং বাস্তবতা কী জিনিস এখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার লাইফের বাস্তবতা, প্রবাসের বাস্তবতা, ফ্যামিলিরা কতটুকু আপনারা পছন্দ করে বা ফ্যামিলি আপনাকে কতটুকু পছন্দ, কতটুকু সাপোর্ট করে, এখান থেকে জানতে পারবেন। তো একটা কথা সত্য, আমার মনে হয় না পৃথিবীতে কোনো প্রবাসী এখনো পর্যন্ত ফ্যামিলিরে খুশি করতে পারছে, আর খুশি করতে পারবো না। কারণ প্রবাসে যারা আসে ফ্যামিলির হারা মনে করে এটা একটা টাকার মেশিন, আর কখনো তারা সবসময় প্রবাসের উপরে অতৃপ্ত থাকে, তৃপ্ত হয় না। তো আজকে আর বেশি কথা বাড়ালাম না, এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আশা করি সামনে ইনশাল্লাহ একটি সঠিক সময় নিয়ে একটি সঠিক ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, আরও ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি একটু মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলাম, প্লাস একটু কাজের চাপে ছিলাম। তো মানে সফলতা, পরিশ্রম, বেকারত্ব, এই জিনিসটা নিয়ে আমি ডিসকাস করে আজকের ভিডিওটা শেষ করলাম। আপনারা যারা বন্ধুবান্ধব আছে, যাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে তাদেরকে শেয়ার করে দিবেন। তারা যদি একটু উপকৃত হয়, আমি উপকৃত হলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।